বর্তমানে টক অফ দ্য কান্ট্রি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। প্রথমে চাউর হয়ে উঠেছিল তারা তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস ছবি দেখতে গিয়েছেন। পরবর্তীতে একাধিক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় তারা মূলত বিশ্বব্যাপী আলোচিত সায়েন্স ফিকশন প্রজেক্ট হেল মেরি দেখার জন্য গিয়েছিলেন। এরপর থেকে সিনেমা প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে কি আছে এই সিনেমায়, আর কেন হঠাৎ স্বয়ং প্রধানমন্ত্রী দেখতে গেলেন সিনেমাটি। কেমন ছিল সিনেমা? পৃথিবী যখন চূড়ান্ত ধ্বংসের মুখে এবং সূর্যের আলো ক্রমশ স্তিমিত হয়ে আসছে, তখন মানবজাতির অস্তিত্ব রক্ষায় এক সাধারণ বিজ্ঞান শিক্ষকের মহাকাশ অভিযানের গল্প নিয়ে নির্মিত হয়েছে সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেল মেরি। 2021 সালে প্রকাশিত জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ারের বহুল পঠিত উপন্যাস অবলম্বনে ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার পরিচালিত এই সিনেমা বিশ্বজুড়ে দর্শকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি ইতিমধ্যে সমালোচক এবং দর্শকদের উচ্চ প্রশংসা কুড়িয়েছে এবং 2026 সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। ছবির শুরুতেই দেখা যায় রাইল্যান্ড গ্রেস চরিত্রে অভিনয় করা রায়ান গসলিং একটি মহাকাশযানে সংজ্ঞাহীন অবস্থায় জেগে ওঠেন। শুরুতে তিনি স্মৃতিলোপের সমস্যায় ভুগলেও পরে বুঝতে পারেন পৃথিবী থেকে কয়েক আলোকবর্ষ দূরে একটি যানে তিনি একাই বেঁচে আছেন। তার উপর মূল দায়িত্ব ন্যস্ত হয় সূর্যকে অ্যাস্ট্রোফেজ নামক এক অণুজীবের আক্রমণ থেকে রক্ষা করার, যা পৃথিবীর তাপমাত্রা কমিয়ে মানবজাতিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। চলচ্চিত্রটির একটি উল্লেখযোগ্য দিক হলো কেন্দ্রীয় চরিত্র গ্রেসের সঙ্গে রকি নামক এক ভিনগ্রহী প্রাণীর অভূতপূর্ব বন্ধুত্ব। নির্মাতারা এই অদ্ভুত ও আবেগঘন সম্পর্কটিকে পর্দায় অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।